এখানে আমি প্রথমে দুই ধরনের চেয়ার তৈরি করব। এক ধরনের চেয়ার থাকবে উপরোক্ত কর্মকর্তাদের জন্য, সেগুলো আমি এ পাশে বসাবো এবং এখান দিয়ে বসাবো, এবং সামনে দিয়ে একটু নর্মাল চেয়ার তৈরি করবো আর একটা, সেটা বসাবো। এখানে যে চেয়ারগুলো থাকবে এগুলো এখান দিয়েও বসাবো আমি। তাহলে এখানে প্রথমে আমি চেয়ার তৈরি করি। চেয়ার তৈরি করার জন্য এখান থেকে আর্কে ক্লিক করি। দেখতে পাচ্ছি এখানে আর্কের অনেকগুলো সাব অপশন রয়েছে, এর মধ্যে থেকে যে কোনো একটা চয়েস করে আর্ক আঁকা যায়। আমি এখানে এটা নিব, এখানে ক্লিক, এখান থেকে এটা চয়েস করি এবং এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি এবং এর একটা অফসেট আঁকি। অফসেটটা হবে 2 ইঞ্চি সামনের দিকে, ডিস্টেন্স দেই 2 ইঞ্চি, এন্টার, সিলেক্ট অবজেক্ট, ভিতরের দিকে 2 ইঞ্চি, রাইট ক্লিক, এন্টার। আবার এখান থেকে আর্ক নেই, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এখানে ক্লিক, আবার এটা নেই, এটা ক্লিক, এটা ক্লিক এবং এখানে ক্লিক। এটাকে কপি করি, কারণ পিছনের সাইডটা দুইটা চেয়ারের আমি একরকমের রাখতে চাই, তাই এটাকে কপি করে নেই। কপি কমান্ড, সিলেক্ট অবজেক্ট, রাইট ক্লিক, পেস্ট পয়েন্ট এবং এখানে নিয়ে এসে বসাই, রাইট ক্লিক, এন্টার। এবার এর ভিতর দিয়ে আমি একটা বৃত্ত আঁকবো, সার্কেল, মিড পয়েন্টটা এখানে দেখতে পাচ্ছি, এখানে নিয়ে ক্লিক করি। দেখতে পাচ্ছি এক ধরনের চেয়ার হয়ে গেল। এখানে আর একটা রেক্ট্যাঙ্গলের মাধ্যমে চেয়ার তৈরি করব। রেক্ট্যাঙ্গলের মাধ্যমে চেয়ার তৈরি করার জন্য এখানে আমি রেক্ট্যাঙ্গলটা চয়েস করি এবং এখানে আমি এই কর্নারটা চাচ্ছি, তাই এখানে রাইট ক্লিক করে নিয়ারেস্টটা চয়েস করে দেই। তাহলে দেখতে পাচ্ছি নিয়ারেস্টটা স্ন্যাপ করে দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করি এবং একটা রেক্ট্যাঙ্গল আঁকি। এখানে ফিলেট কমান্ডটা দেই, রেডিয়াস এর জন্য আর চয়েস করি। এখানে দেখতে পাচ্ছি রেডিয়াস সাব অপশন রয়েছে, আমি রেডিয়াস ভাবে করতে চাই, এন্টার। রেডিয়াস কতটুকু হবে আমি 1 ইঞ্চি দিয়ে দেই, এন্টার। এবার ফার্স্ট অবজেক্টকে নির্বাচন করি এবং সেকেন্ড অবজেক্টকে নির্বাচন করি, তাহলে দেখতে পাচ্ছি রেডিয়াস দিয়ে দিয়েছে। ঠিক অনুরূপ এইটাকে আবার কার্যকর করে এই কমান্ডটাকে, এন্টার, রেডিয়াস আর, এন্টার। 1 ইঞ্চি দেখতে পাচ্ছি এখানে মান রয়েছে, এই অবস্থায় এন্টার। এখানে ক্লিক করি এবং এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে রেডিয়াস হয়ে গেল। এবার এই দাগটা আমি মুছে দেব, যেহেতু এটা একসঙ্গে রয়েছে চারটা লাইনই। এটাকে আমি এক্সপ্লোড করে দেই, এখানে এক্সপ্লোডে ক্লিক করি, সিলেক্ট অবজেক্ট, এটাকে নির্বাচন করি, রাইট ক্লিক। এবার এগুলো সব আলাদা আলাদা হয়ে গেছে দেখতে পাচ্ছি, চাপি এটাকে ক্লিক করে মুছে দেই। জুম আউট করি, দেখতে পাচ্ছি দুই ধরনের চেয়ার এখানে হয়ে গেল। এবার এই চেয়ারগুলোকে আমি বসাবো। প্রথমে এই চেয়ারটাকে আমি নিয়ে যাই, মুভ করে এটাকে এখানে নিয়ে যাই। এখানে দেখতে পাচ্ছি সব আলাদা হয়ে রয়েছে। আলাদা হলে অনেক সময় মুভ করতে সমস্যা হতে পারে, এই জন্য এটাকে প্রথমে গ্রুপ করে নেই। এটাকে নির্বাচন করলাম, এখান থেকে গ্রুপে ক্লিক করি, তাহলে এটা গ্রুপ হয়ে গেল। একবারে ক্লিক করে সবগুলো নির্বাচন হবে। এবার এটাকে রোটেট করব। রোটেট করার জন্য এখানে রোটেট কমান্ডটা দেই, সিলেক্ট অবজেক্ট, রাইট ক্লিক, বেস পয়েন্ট। আমি এখানে বেস পয়েন্টটা নেই এটা। এবার এখান থেকে এটাকে রোটেট করব, ক্লিক করে এটা রোটেট করে দিলাম। এবার দেখতে পাচ্ছি এখানে চেয়ারটা এখানের জায়গা তুলনায় এটা একটু বড় হয়ে গেছে। আমি এটাকে স্কেল করে একটু ছোট করে নেই, জুম ইন করি, এখান থেকে স্কেলে ক্লিক করি, সিলেক্ট অবজেক্ট, রাইট ক্লিক, এবার এটাকে বিভিন্ন জায়গায় বসিয়ে দেই। এটাকে কপি করি, কপি, সিলেক্ট অবজেক্ট, রাইট ক্লিক, বেস পয়েন্ট, এখান দিয়ে আমি এগুলোকে বসিয়ে দিই। তার পূর্বে এটাকে আমি অফ করে দেই, না হলে বসাতে সমস্যা হবে। ক্লিক, ক্লিক, ক্লিক,
এবং এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি এখানে বসে গেল। রাইট ক্লিক, এন্টার, এখানে চেয়ারগুলো বসালাম এবং এই চেয়ারগুলো এখান দিয়ে আবার বসিয়ে দিব। এজন্য এটাকে এখানে নিয়ে আসি মুভ করে, এবং একে রোটেট করি। রোটেট করার জন্য এখানে রোটেটে ক্লিক করি, সিলেক্ট অবজেক্ট, রাইট ক্লিক, বেস পয়েন্ট, এখান থেকে ক্লিক করে এভাবে রোটেট করে দিই। এবার এটাকে কপি করব। কপির জন্য এটা ক্লিক করলাম, রাইট ক্লিক, বেস পয়েন্ট, এখানে এনে বসাই, এখানে নিয়ে বসাই, এখানে নিয়ে বসাই। তাহলে চেয়ারগুলো বসানো হয়ে গেল। রাইট ক্লিক, এন্টার, এটাকে মুছে দেই এবং এখান থেকে একটা চেয়ারকে কপি করে নিয়ে আসি। কপি, সিলেক্ট অবজেক্ট, রাইট ক্লিক, বেস পয়েন্ট, এখানে এনে বসিয়ে দেই। রাইট ক্লিক, এন্টার। তাহলে প্রথম চেয়ারগুলো বসানো হয়ে গেল এবং এই চেয়ারটাকে কপি করে বিভিন্ন জায়গায় আমি বসাবো। তো এর জন্য এটাকে কপি করতে হবে। আমি এদিকে মুভ করে নেই প্রথমে, তাহলে বসাতে এদিকে সুবিধা হবে। এবার এটাকে কপি করব। কপি, সিলেক্ট অবজেক্ট, রাইট ক্লিক, বেস পয়েন্টটা চাই, এখানে বেস পয়েন্টটা চয়েস করি। এবার এখানে নিয়ে আমি বসাবো, এখানে বসালাম, এখানে বসালাম, এখানে বসালাম, এখানে, এখানে এবং এখানে বসিয়ে দিলাম। রাইট ক্লিক, এন্টার। আবার এটাকে আমি রোটেট করব। রোটেট করার জন্য এখান থেকে রোটেটে ক্লিক করি, সিলেক্ট অবজেক্ট, রাইট ক্লিক, বেস পয়েন্ট এবং এভাবে আমি ঘুরিয়ে দেই। তাহলে চেয়ারটা ঘুরে গেল। এটাকে আমি বিভিন্ন জায়গায় কপি করে বসাবো। কপি, সিলেক্ট অবজেক্ট, রাইট ক্লিক, বেস পয়েন্ট, এটাকে বিভিন্ন জায়গায় বসিয়ে দিই। রাইট ক্লিক, এন্টার। তাহলে চেয়ারগুলো বিভিন্ন জায়গায় বসে গেল। এবার এই চেয়ারগুলোর সামনেও এটাকে আমি বিভিন্ন জায়গায় বসাবো। সেজন্য এখানে এটাকে কপি করে এনে এখান থেকে দুইটা চেয়ার বসিয়ে দেই। এখানে কপি কমান্ড নির্বাচন করলাম, রাইট ক্লিক, বেস পয়েন্ট, এখানে একটা বসাবো এবং নিচে আর একটা বসাবো, এখানে একটা, নিচে একটা, এখানে একটা, নিচে একটা। রাইট ক্লিক, এন্টার, এগুলো বসিয়ে দিলাম। এবার এখানেও বসাবো আমি, তবে এটাকে রোটেট করতে হবে। প্রথমে এখান থেকে একটা চেয়ারকে কপি করি। কপি করার জন্য কপি কমান্ড নির্বাচন করলাম, রাইট ক্লিক, বেস পয়েন্ট, কপি করে এখানে নিয়ে আসি, ক্লিক করলাম, রাইট ক্লিক, এন্টার। এবার এটাকে রোটেট করে দেই। রোটেট নির্বাচন করলাম, রাইট ক্লিক, বেস পয়েন্ট, 180 ডিগ্রি ঘুরিয়ে দেই। এবার এটাকে কপি করে বিভিন্ন জায়গায় বসিয়ে দেই। কপি কমান্ড, সিলেক্ট অবজেক্ট, রাইট ক্লিক, বেস পয়েন্ট, এখান দিয়ে আমি চেয়ারগুলো বসিয়ে দেই।
চেয়ারগুলো বসিয়ে দিলাম, রাইট ক্লিক এন্টার। এবার এই চেয়ারটাকে মুছে দেই এবং এটাকে ফ্রন্ট ডেস্কে নিয়ে এসে বসিয়ে দেই। এবার এখানের জন্য একটা টেবিল তৈরি করি এবং টেবিলটা হবে 4 ফিট 2 ফিট। এখানে রেক্টাঙ্গেল, ফার্স্ট পয়েন্ট, রাইট ক্লিক, ডাইমেনশন 4 ফিট, এন্টার, 2 ফিট, এন্টার। তাহলে 4 ফিট 2 ফিট একটা টেবিল তৈরি হয়ে গেল। এখানে এটাকে ড্রাগ করে এখানে এনে বসিয়ে দেই। এখানে আমি 3টা চেয়ার বসিয়ে দিব। এখানে একটা চেয়ারকে কপি করি, কপি কমান্ড ক্রস উইন্ডোর মাধ্যমে নির্বাচন করি, রাইট ক্লিক, স্পেসিফাই বেস পয়েন্ট। আমি এখানে বেস পয়েন্ট এটা নেই, এখানে জুম আউট করে এখানে জুম ইন করি। এখানে একটা চেয়ার, এখানে একটা চেয়ার এবং এখানে একটা চেয়ার দেই, রাইট ক্লিক এন্টার। তাহলে এগুলো সেট হয়ে গেল। এবার পরবর্তী ভিডিওতে আমি বিভিন্ন জায়গায় টেক্সট অ্যাড করব।